সুপ্রভাত বন্ধুরা, খোলা মনির আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছেন তাদের প্রত্যেকে অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা জানাই। আর যারা নিয়মিত আমার ব্লগ দেখেন তাদের জন্য অফুরান ভালোবাসা তো সবসময়ের জন্যই আছে। আর আজকে শুক্রবার, আমি একদম সকাল থেকে ক্যামেরা হাতে মানে ব্লগটা শুরু করেছি, দিনটা আপনাদের সাথে শেয়ার করব বলে। দর্শক, আমার কাকিমা সব সময় আমার পাশে থাকে, জলে ডুবে আছে একদম জল। মেয়ে কেমন আছে? ভালো আছে? আজ কদিন ধরে হচ্ছে? কি গো, আমার গাছে আজকে বেল ফুল পেয়েছি, এক সাজি। তাই? আমার তো চলে আসছে, তোমার কাকু দেখতে পেয়েছি। এক সাজি বেরি ফুল পেয়েছো? হ্যাঁ, এক সাজি। মালা গেঁথেছো? হ্যাঁ, মালা মালা গেঁথেছি এক সাজি। বাহ, কত জল। এই যে হনুমান বসে আছে আমাদের, আর এই যে ফলো করছে প্রকাশের দোকান। প্রকাশ মারছে গুলতি, ওই যে দোকান থেকে সব নিয়ে পালাই। বর্ষার দিনে ওরাও একটু বেরিয়েছে গো, সকালেই এসছে। এই দাঁত দেখাচ্ছিস কাকে রে? আমাদের দেখাচ্ছে হ্যাঁ, দোকানে, এই দাঁত দেখাচ্ছিস কাকে? আমার কাছে যাচ্ছে। হ্যাঁ, দোকান থেকে চলে এসেছি। আর দুধটা মাজার অবস্থা দিন দিন খারাপ। ছেলে মেয়ে আসবে, তাই প্রয়োজনীয় টুকিটাকি কিছু জিনিস নিয়ে আসলাম। ডিম ওদের খুব লাগে, কখন ঢুকবে, ঢুকে খিদে পাই, কিছু করে রাখবো সেটাও হয় না, কারণ এসে হয়তো বলবে না এখন কিছু খাবো না। যদি খিদে পাই তখন চটজলদি একটু ম্যাগি করে দেওয়া যায়। একটা বাটার নিলাম, একটা রসুনের কত দাম, 12 টাকা দাম একটা রসুনের। আর একটু মুগ ডাল, একটু মসুরির ডাল, আর যেটার জন্য গেছিলাম দুধ। চাটা ভালো করে খেতে হবে। বিস্কুটও নেই, বিস্কুট ছাড়া আমার ছেলে খায় না। আর এই যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একদম আদা রসুনের পেস্ট বেশ কতগুলো নিলাম, এটা আমার সন্টায়ের মাংসের জন্য লাগে। আর লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, এই হচ্ছে ব্যাপার। কতগুলো জিনিস নিয়ে এলাম, কারণ ছেলে মেয়ে আসবে বলে কথা, যেন একটা উৎসব। আজকের দিনটা যেন আমার উৎসবের মতো চলবে, সারা দিন ঝটপট। আজকে আমার ক্লাসে যাওয়ার কথা ছিল, কিন্তু এত বৃষ্টি আমি আর ওই জন্য গেলাম না। এটা যেখানকার জিনিস সেখানে রেখে দিই এখনই, তা না হলে অসুবিধে। বাবুটা বড্ড বেশি জ্বালাচ্ছে। হলো, আমি সবসময় আমাকে কিউব করে রাখার চেষ্টা করি। বাবু, এর ফ্রিজে তো শক্ত হয়ে যায়, আর আমাদের তো সব সময় লাগে না, একসঙ্গে লাগে না। ওই সবটা নিয়ে এসে গলে গেলে খুব বিরক্তি লাগে। আর এর অবস্থাটা দেখুন, এই যে আমি সাইড থেকে কাটছিলাম, এই যে বাটারের একটা কিউব টুক করে মুখ থেকে ওখান থেকে তুলে নিয়ে এসে এই যে দিয়ে ওটাকে খেয়ে ওটার ওপর গড়াগড়ি দিচ্ছি। এই যে এগুলো আপাতত এখানে রাখলাম, পরে জায়গা মতো রেখে দেবো। চাটা তো আগে খাই। একটা ড্যাম ওয়েদার, এই সময় এই চায়ের দুধগুলো না, গুঁড়ো দুধগুলো মানে জমা হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে, একটা টেন্ডেন্সি থাকে, যেটা ইয়ে হয়ে যাবে, তোমার জমে যাবে। সেজন্য এইভাবে রাখলাম। বিস্কুট একদম ছিল না, তবে বাদাম বিস্কুট কিছু আছে, আমার খুব ভালো লাগে বিস্কুটগুলো খেতে। আর আমার ছেলে এই বিস্কুট ছাড়া খায় না, মাও তাই, মাকে এই বিস্কুট ছাড়া দেয়া হয় না। আর এই যে আমাদের গাছে দুটো কুমড়ো ফুল হয়েছিল, এই ফুল দুটোকে ভাজবো আজকে। চলো চা খাবো। শুনছো? হ্যাঁ, এনা খোলো, চাটা ধরে আছি।
পেছনে থেকে দেখো আবার তুমি এখানে বসে আছো আর তোমাকে ডাকছে না বুনু? ছন্তাই ছন্তাই। দেখতে দেখতে কিন্তু অনেকটাই বেলা হয়ে গেল, আর যেহেতু একটা ঠান্ডা ওয়েদার, বৃষ্টি হয়ে গেছে, রুটি করতে ভালোই লাগছে। আর দেখলেন তো আমার নাতনি কেমন জানলা দিয়ে এসে সন্তাইকে ডাকলো, সন্তাই সন্তাই। ও সন্তাইকে দেখার জন্য আসে, আর আশ্চর্য সন্তাই ওকে দেখে চুপ করে যায়। কেউ এলে ডাকতে থাকে, কিন্তু ও আসলে কিন্তু একটুও চিৎকার চেঁচামেচি করে না। আসলে ভালোবাসা সেটা সবাই বোঝে। একটা শিশু যে ওকে ভালোবাসে সেটা হয়তো ও বুঝতে পারে, সেই জন্য চিৎকার চেঁচামেচি করে না। যাই হোক, আমি সকালে রুটির তরকারির জন্য একটু মিষ্টি কুমড়ো আলু দিয়ে একটা তরকারি করে নিয়েছি। তারপর জলখাবারটা খাবো, খেয়ে তারপরে চলে যাব মায়ের কাছে, কারণ মাকে রেডি করতে হবে। তপুদা আসবে ড্রেসিং করতে। এই রুটি যদি ফোলে তাহলে রুটি করার মজাটাই আলাদা একটা, তাই না? রুটি না ফুললে যেন মনটা ভালোই লাগে না। রুটিগুলো ফুলছে দেখে আমারও ভালো লাগছে। যাই হোক, রুটি তো করা হয়ে গেল। এবার কিন্তু আমি রুটি খাবার আগে যে কাজটা করব সেটা হচ্ছে একদম এই জায়গাটা পরিষ্কার করে নেব। ওভেনের ওপরে যে আটার গুঁড়োগুলো পড়েছে সেগুলো পরিষ্কার করে নেব। চাকি বেলনাটা এটাও একটুখানি ভিম লিকুইড দিয়ে ধুয়ে রাখবো। আর যে কাপড়টার তলাতে, মানে কাপড়টার ওপর আমি চাকি বেলনাটা রাখি, সেই কাপড়টা আমি ভালো করে ভিম লিকুইড দিয়ে একদম কেচে মেলে দেব। ব্যাস হয়ে গেল। এবার চলে যাব আমরা ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট করে নিয়ে চলে এসেছি মায়ের কাছে। মাকে সকালবেলা মুখ ধুয়ে খাইয়ে গেছিলাম, এখন মাকে রেডি করব, কারণ তপুদা আসবে ড্রেসিং করতে। বিছানাগুলো তুলে বিছানাটা ঠিকঠাক করে নেব। আর তপুদা এসেও গেছে, তপুদা মাকে ড্রেসিং করাচ্ছে। এবার কিন্তু ঘড়ির কাঁটা পনপন করে ঘুরছে, যদিও ঘড়ির দিকে তাকাবো না বললেও কিন্তু তাকাতে হয়। তার কারণ একটাই, যে আমার 4:30 থেকে ক্লাস আছে। হ্যাঁ, এই প্রসঙ্গে আরেকটা কথা বলি। যে সমস্ত গৃহবধূরা ভাবেন যে না না ছেলে মেয়ে মানুষ করতে হবে, আমাদের এখন সময় কোথায়, আমরা এই করব সেই করব, একদমই নয়। আমরা এখন ছেলে মেয়ে মানুষ করি, সংসার করি। অবশ্যই সংসার, ছেলে মেয়ে এগুলো তো করতেই হবে, তাই না? কিন্তু তার মাঝখানেও আমি কোনোদিন বলি না এরকম ধরনের কথা, আজকে বলি। এই কথাটার উপর গুরুত্ব দেবার জন্যই কিন্তু আমার এই চ্যানেলটা খোলা। নিজের কথা ভাবতে হয়, নিজের জন্য সময় দিতে হয়, কারণ ছেলে মেয়ে এক সময় দেখবেন বড় হয়ে যাবে, তারা তাদের নিজের জায়গায় প্রতিষ্ঠিত হবে, তারা তাদের নিজেকে গোছাতে লাগবে। তখন আপনি কী করবেন? তখন তো একা হয়ে যাবেন না? আর বুড়ো বুড়ি কত গল্প করবেন? তখন দেখবেন আর গল্প করতে ভালো লাগছে না, সময় কাটছে না, তাই না? তখন যদি আপনার নিজের যে ভেতরে, প্রত্যেকটা মানুষের ভেতরে, আমি বিশ্বাস করি এটা, যে প্রত্যেকটা মানুষের ভেতরে একটা নিজস্ব সত্তা আছে, সেটাকে খুঁজে বের করে সেটাকে যদি ঘষা মাজা করা যায়, অবশ্যই সেও তাকে ভালোবাসবে, সেই সত্তাও কিন্তু তাকে ভালোবাসবে। সত্তাকে যদি তুমি ভালোবাসো, সেই সত্তাও তোমাকে অবশ্যই ভালোবাসবে। কারণ প্রমাণ আমি নিজে। আমি কোন কাজটা করছি না বলুন তো? সমস্ত কাজই তো করছি, দোকান, বাজার, রান্না। আমিও আমার ছেলে মেয়ে মানুষ করেছি, শ্বশুর শাশুড়ি, মা বাবা সকলকে নিয়ে আমার সংসার ছিল। সকলেই অসুস্থ, কম বেশি তো ছিলেনই, হসপিটাল, বাড়ি, নার্সিংহোম, এই করেই আমার দিন কাটতো। কিন্তু তার মধ্যেও তো ছেলে মেয়ে মানুষ করেছি, তার মধ্যেও তাদের পড়াশুনো দেখিয়েছি, আবার নিজেও কিন্তু নিজের জায়গাটাকে খুব সুন্দরভাবে গড়ে তোলার চেষ্টা করেছি। এবং সেই জন্য সেই জায়গাটা কিন্তু আমাকে অনেকটা সময় ভালো থাকতে সাহায্যকারী। এই যে সারা দিন পরিশ্রম করছি, করার পর বিকেল 4:30 থেকে আমি যে ক্লাসগুলো বসবো, ছোট বড় সকল বন্ধুরা আমার সংগঠনে আসেন আবৃত্তি চর্চা করতে। এবার তাদের সঙ্গে যে সময় কাটানো এবং নিজস্ব একটা জগৎ তৈরি করা, এটা কিন্তু বড় আনন্দের, বড় খুশির। অনেক অক্সিজেন কিন্তু এখান থেকে পাই সংসার পরিচালনা করার জন্য, সংসারের কাজকর্ম করার জন্য। তাই বলবো, আপনারা যারা একটু ভাবেন যে আমি একটু কিছু করতে চাই কিন্তু করতে পারছি না, তারা একটু জোর দিন, নিজের সত্তাকে খুঁজে বের করুন যে আপনি কী ভালোবাসেন,
সেলাই, নাচ, গান, আবৃত্তি, আঁকা, হাতের কাজ, এখন তো অনেক কিছু দরজা আমাদের খোলা, তাই না? তো সেইগুলোর দিকে এগিয়ে যান না, চোখ বন্ধ করে রান্নাবান্না, যেটাকে ভালোবাসবেন সেটাই দেখবেন আপনাকে ভালোবাসবে, অনেকটা আপনাকে সঙ্গ দেবে, যেটা আপনাকে আর কেউ সঙ্গ দিতে পারবে না, যে আনন্দটা একান্তই আপনার নিজ। করো, বলো। তালকাশ এক পায়ে তাইয়ে সব কাশাইয়ে উঠি পাবে আকাশে ওডে সাত খাওবে উড়ে যায় একেবারে উড়ে যায় কোথা পাবে পাখাছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা এক ছিল বা কবিতা পড়িয়া ছুটে চলে আসে মেয়ে, বলে তাড়াতাড়ি, ওমা দেখ দেখ কি এনেছি দেখছি। আখির পাতায় হাসি চমকায়, ফুটে নেচে ওঠে হাসি, হয়ে যায় ভুল বাঁধে না প্রচুর। এইভাবেই বিকেল 4:30 থেকে পর একটার পর একটা ক্লাস চলছে, শুক্রবারের রুটিন মাফিক ক্লাসগুলো চলে যাচ্ছে। যাই হোক, সকলের সাথে এই যে এতটা সময় কাটালাম, ভীষণ একটা এনার্জি, ভালো লাগা, সবটাই একটা সংসারকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা পথ বলা যেতে পারে। আর ইতিমধ্যে কিন্তু ছেলে মেয়ে সকলেই চলে এসেছে, আমরা একসঙ্গে বসে চা খাচ্ছি, গল্প করছি, তারপরে রাতের খাবার দাবার খাবো। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আগামীকাল দেখা হবে নতুন আরও একটি ভ্লগের সাথে। সকলে খুব ভালো থাকবেন। শুভরাত্রি, টাটা।